নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি রঞ্জন। অনেকদিন পরে আবার নিজেকে দেখে ভিডিও ইন্টারেস্ট শুরু করলাম। আজকে আমার সঙ্গে আছে কে জানো, তোমরা চেনো অবশ্যই, রাকেশ ঘোষ এবং পরিতোষ দাস। আজকে আমরা ড্রাইভার এবং শ্রমিক ইউনিয়নের পরিচালনায় যে বিশ্বকর্মা পুজো হয়েছে সে পুজো দেখে নেব, আমি, পরিতোষ এবং রাকেশ। সবার প্রথমে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলা শ্রমিক ও ড্রাইভার ইউনিয়নের পরিচালনায় যে পুজো হচ্ছে সেই পুজোর স্থান হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের নিকটে। দেখতে পাচ্ছি অসাধারণভাবে মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে এবং মণ্ডপে আলো করে বসে আছে দেবশিল্পী বিশ্বকর্মা, চতুর্ভুজা এবং গজবাহনা। দেখতে পাচ্ছি দেবশিল্পী কত সুন্দরভাবে সুসজ্জিত করে পুজো করেছে। আমরা দেখে নেব বহরমপুর ট্র্যাক ইউনিয়নের পরিচালনায় তিনটে বিশ্বকর্মা পুজো। আমরা এবার দেখে নেব বহরমপুর ট্র্যাক ইউনিয়নের পরিচালনায় পরপর তিনটি বিশ্বকর্মা পুজো হচ্ছে। স্থান হচ্ছে পঞ্চাননতলা। দুটো পুজো হচ্ছে রেলগেটের এপার আর দুটো পুজো হচ্ছে রেলগেটের ওপার। এপার ওপার বলতে রেলগেটের এপার বলতে আমি বোঝাচ্ছি যে দুটো পুজো সেটা হচ্ছে ভাকরির সাইডে বা পঞ্চাননতলা মোড়ে, আর অপর একটি পুজো সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যেতে রেলগেটের ওপারে। দেখতে পাচ্ছ তার মধ্যে প্রথম পুজোর মণ্ডপ সজ্জা খুবই সুন্দর। ভিতরে এখানে প্রত্যেক বছরের মতো এই বছরও থিম হিসেবে সিনারিকে বেছে নেওয়া হচ্ছে। এটা গ্রামের পরিবেশ, সেই গ্রামের পরিবেশে ভ্যানে করে দেবশিল্পী যাচ্ছে তার ভক্তের গৃহে। পঞ্চাননতলার যে রেলগেটের এপারে পুজো হয়েছে দুটো ট্র্যাক ইউনিয়নেরই কিন্তু সুন্দর মেলা বসেছে। সেই মেলা দুটো দেখে আমরা অপর ট্র্যাক ইউনিয়নের পুজো দেখে নেব। কি সুন্দর নাগরদোলনা ঘুরছে, তার সঙ্গে বিভিন্ন রসনা কিপ্তির দোকান আমরা এখন দেখতে পাচ্ছি এবং সুন্দর সুন্দর মেকআপ বা অন্যান্য আসবাবপত্র কেনারও দোকান কিন্তু বসেছে এখানে। আমরা এবার চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। এটা হচ্ছে ট্র্যাক ইউনিয়নের অপর আর একটি পুজো। এখানে সুন্দরভাবে সাদা রঙের কাপড় দিয়ে মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে। আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করব। এখানে মণ্ডপের ভিতরে তখন দেবশিল্পীর আরাধনা হচ্ছে, অর্থাৎ মহাসন্ধ্যারতি চলছে। সেই সন্ধ্যারতির দর্শনও আমরা এবার করে নেব। জয় বাবা বিশ্বকর্মা। পঞ্চাননতলা থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার রেলগেটের অপর প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানেও আরেকটা ট্র্যাক ইউনিয়নের পরিচালনায় হচ্ছে মহাসমারোহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। দেখতে পাচ্ছেন দেবশিল্পীর মুখটা এখানে কতটা সুন্দর, অসাধারণ লাগছে দেবশিল্পীর মুখ। এখানে দর্শন করছি দেবশিল্পী বিশ্বকর্মার পুজো 2024 সালের বুকে বহরমপুর শহরে। দাঁড়িয়ে আছি বহরমপুর উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে। সেখানে দেখে নেব বাবা বিশ্বকর্মার আরাধনা। বাস যার সৃষ্টিকর্তা হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা। জগতে যা কিছুই আছে, টোটো থেকে শুরু করে সাইকেল, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং দ্রব্য, সমস্ত কিছুর স্রষ্টাই কিন্তু আমাদের সনাতন ধর্মমতে দেবশিল্পীর হাত ধরেই। তাই আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গ পরিবহন সংস্থার দপ্তরে। এছাড়াও বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বাস স্ট্যান্ড সমস্ত জায়গায় আরাধনা হচ্ছে দেবশিল্পীর। আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডের ভিতরে সুন্দরভাবে সিনারি করা হয়েছে। সেখানে গরুর গাড়িতে দেবশিল্পীকে আনছে তার ভক্তরা।
একদিক দিয়ে চলে যাচ্ছে হুগলি নদী, অপর সাইডে দেখতে পাচ্ছি ভোলে বাবার মন্দির। কত সুন্দরভাবে সুন্দর পরিবেশে আনা হচ্ছে এখানে। দাঁড়িয়ে আছি বহরমপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে, দেখে নেবো এখানকার বিশ্বকর্মা পুজো। আমরা এবার দাঁড়িয়ে আছি হুগলি মোটরসের মুর্শিদাবাদ অটোর পুজো দেখতে, যে পুজো হয়েছে বহরমপুর লাল দিঘির ধারে। দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেবশিল্পীর আরাধনা এখানে হয়েছে, আর এখন এখানে মহাসন্ধ্যার সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। আমরা এবার চলে এসেছি বহরমপুর রেল স্টেশনে। সেখানকার টোটো ইউনিয়নের পরিচালনায় দেবশিল্পী বিশ্বকর্মার পুজো হচ্ছে, সেই পুজো দেখতে। আমরা এবার আজকের পর্বের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। শেষ লগ্নে আমরা দেখে নিচ্ছি বহরমপুর ফায়ার ব্রিগেডের পরিচালনায় বিশ্বকর্মা পুজো। এছাড়াও বহরমপুরে অনেক বিশ্বকর্মা পুজো হয়, যেগুলো আমি যেতে পারলাম না সময়ের অভাবে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আগের পর্বে তোমরা দেখেছি মনসা পুজো, যেহেতু মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো একই যেতে হয়, তাই ভিডিও করাটাও একটু সমস্যার একসঙ্গে। তার মধ্যে সম্ভব হলেও আমি যতগুলো পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছি আমরা বহরমপুরের আরেকটি সুন্দর বিশ্বকর্মা। কেমন লাগলো আছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।